অপ্রত্যাশিত রাতের আধারে বড় চুরির ঘটনা ঘটল তেলিয়ামুড়ার মধ্য ব্রহ্মছড়া এলাকায়। নিশি কুটুম্বের একটি দল স্থানীয় রাবার ব্যবসায়ীর গুদামে ঢুকে বিপুল পরিমাণ মালামাল হাতিয়ে নিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজকুমার সরকার জানান, মঙ্গলবার সকালে গুদামে এসে চুরির দৃশ্য প্রত্যক্ষ করেন। গুদামের ভাঙচুর ও মালামালের অভাব দেখে তিনি হতবাক হয়ে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করেন। ব্যবসায়ীর অভিযোগ অনুযায়ী প্রায় 2 টন রাবার শিট চুরি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 3 লক্ষাধিক টাকা। এছাড়াও 1 লক্ষাধিক টাকা নগদ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমের সামনে রাজকুমার সরকার প্রশাসনের প্রতি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে মালামাল ও নগদ অর্থ উদ্ধার করার দাবি জানিয়েছেন। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। মানে এমন একটা অবস্থা, আমার 100% শিওর যে আমাদের লোকাল 1-2 জন লোক আছে, এরা চুরের সাথে সম্পূর্ণ জড়িত। তাদের সহযোগিতার মাধ্যমে এই কাজটা করছে, যেটা করছে লোকাল লোক আছে, বিশুদ্ধ আমাদের এই দোকানে আশেপাশে লোক আছে। এরার ইয়েতে সম্পূর্ণভাবে এই যে কাজটা করছে, কালকে যে কাজটা করছে নিশ্চিত রাত্রে, তো অনুমানিক আমার মনে হয় সময়টা প্রায় 1:30-2টা হইব। কারণ এখানে মোদিদা কইলো 3টা বাজে গেছে, তখন দেখতে ট্রেন এখানে ফেলে রয়েছে, তাহলে 3টা আগে করছে, তাহলে অনুমানিক 1:30-2টার মধ্যেই ঘটনা করছে। আমি তো গতকালকে 10টার সময় বাইরেছি এখান থেকে, দোকান থেকে 10টার সময় বাইরে গেছি, তারপর আমি গেছি। কিন্তু আসলে আমি ভাবতে পারছি না যে এমন ধরনের যে লোক আমাদের ব্রহ্মচরণ এমন ঘটনা আমি কল্পনা করতে পারছি না। এই অবস্থা আর কি। আমার সম্পূর্ণ বিশ্বাস লোকাল লোক জড়িত আছে এই চুরিকাণ্ডের ঘটনার সাথে। রাজনাথকে এমন একটা অবস্থা, আমি সাথে তখন পাচ্ছি না। এখানে আমার মাল, যে মাল আছে প্রায় 2 টনের মতন মাল নিয়ে গেছে। আমার ক্যাশ টাকা নিচ্ছে 1,12,000 টাকা। গতকাল আমি প্রায় মনে একটা 1:30টার দিকে আমি পাঞ্জাব ব্যাংকের থেকে তুলে আনছি, 1 লাখ টাকা তুলে আনছি। এর আগে গড়া ছিল আমার কিছু টাকা, এমনি মিলে প্রায় 1,12,000 টাকার মতো হয়ে গেছে।